হইচইতে চলে এলো আশফাক নিপুণ পরিচালিত নতুন ওয়েব সিরিজ জিমি। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলাদেশি ওয়েব সিরিজ জিমি সম্বন্ধে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। জিমি ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া এহসান। তার চরিত্রের নাম লায়লা। এই সিরিজের গল্প ছোট করে বলতে গেলে বলতে হয়, মধ্যবিত্ত লায়লা একটা অফিসে চাকরি করে। কিছুদিন পর সেই অফিসে তার উপর দায়িত্ব আসে যেখানে টাকা রাখা হয় সেই জায়গার হিসেব নিকেশ রাখতে। তারপরে হঠাৎ দেখা যায় লায়লা অনেক কিছু কিনছে, অর্থাৎ সেই চরিত্রটা বড়লোক হয়ে গেছে। কিভাবে সে বড়লোক হয়, সে এত কিছু কিভাবে কেনে, তা জানতে 7 এপিসোডের এই হইচই সিরিজটা আপনাদের দেখে নিতে হবে। এই সিরিজের গল্পটা ইউনিক হলেও এক্সিকিউশন কিন্তু খুব একটা ভালো হয়নি আমার মতে। এই সিরিজে অভিনয় আমার ঠিকঠাক লেগেছে জয়া এহসানের, কিন্তু বাকি যেমন সাপোর্টিং কাস্ট যাদের আছে তাদের কিন্তু অভিনয় খুব একটা পোক্ত নয়। কিছু ডার্ক কমেডি ব্যবহার করা হয়েছে যেগুলো ঠিকঠাক লেগেছে আমার। এছাড়াও এই সিরিজের যে ডায়লগ আমার ঠিকঠাক লেগেছে। স্ক্রিন প্লে কিন্তু বেশ দুর্বল, এনগেজিং ফ্যাক্টরটা একদমই নেই, দর্শকরা কিন্তু হুক করে রাখতে পারছে না। সিরিজটা দেখতে বসলে আপনারা বুঝবেন এই সিরিজটাকে কিন্তু ভীষণ স্ট্রেচ করা হয়েছে, অর্থাৎ 45 মিনিট থেকে 1 ঘন্টার গল্প এটা হতে পারত, তা না করে 2 ঘন্টা কিংবা তার বেশি সময় এই সিরিজটাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সিরিজটার মধ্যে কিন্তু হুক পয়েন্ট ভীষণই মিসিং, এনগেজমেন্ট ভালো একদমই নেই, এনক্যাশমেন্ট হয়ে গেছে। সব মিলিয়ে এই সিরিজটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক। এছাড়াও সিরিজের মধ্যে বাংলাদেশের কোটা আন্দোলনের কিছু দৃশ্যপট রাখা হয়েছে যেগুলো আমার এনগেজিং রেখেছে। এছাড়াও কি একজন ছাত্রকে গুলি মারা হচ্ছে সেটাও রাখা হয়েছে, যেটা আমার ইউনিক লেগেছে এই কনসেপ্টটা, এবং সেই সব জায়গাগুলো আমার এনগেজিং লেগেছে। ওভারঅল আশফাক নিপুণের থেকে কিন্তু এই ধরনের ওয়েব সিরিজ বা কাজ আশা করা যায় না। এটা কিন্তু তার লেভেলের নয়। মহানগর যেই লেভেলের হয়েছিল এই সিরিজটা কিন্তু সেই লেভেলের নয়। তবে ওভারঅল ওয়ান টাইম ওয়াচের জন্য এই সিরিজটা ঠিকঠাক। আপনাদের কেমন লাগলো এই সিরিজটা? যদি দেখেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।